আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 পার্ট বি অংশের একটি টপিক আলোচনা করব। আমাদের আজকে আলোচনা করার বিষয় হচ্ছে অ্যাডার। তো ফার্স্টেই প্রশ্ন আসছে, অ্যাডার জিনিসটা কি? আসলে একটু আমরা দেখি। অ্যাডার নাম শুনে বুঝতে পারছো, অ্যাডার যে কোনো কিছু অ্যাড করতে পারে তাকে অ্যাডার বলে। এখন আইসিটির ক্ষেত্রে বা কম্পিউটার টেকনোলজির ক্ষেত্রে কি অ্যাড করবে? অবশ্যই বাইনারি বিট অ্যাড করবে, কারণ কম্পিউটার সব কিছু বাইনারি বিট দিয়েই কাজ করে। তো বাইনারি বিট অ্যাড করবে, তাহলে আমরা অ্যাডার কি বলতে পারি? যে সকল ডিজিটাল লজিক ডিভাইস বাইনারি বিট যোগ সম্পাদন করতে পারে তাকে অ্যাডার বলে, তাই তো? যে সকল ডিজিটাল লজিক ডিভাইস বাইনারি বিটের যোগ সম্পাদন করতে পারে তাকে অ্যাডার বলে। এই অ্যাডার আবার দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, একটা হচ্ছে ফুল অ্যাডার। তাহলে প্রশ্ন, হাফ অ্যাডার কি? যে সকল ডিজিটাল লজিক ডিভাইস দুইটি বাইনারি বিটের যোগ সম্পাদন করতে পারে তাকে হাফ অ্যাডার বলে, আর যে সকল ডিজিটাল লজিক ডিভাইস তিনটি বাইনারি বিটের যোগ সম্পাদন করতে পারে তাকে ফুল অ্যাডার বলে, তাই তো? ধরো আমরা 1 আর 1 যোগ দিলাম। তো দেখো, আমরা জানি 1 আর 1 যোগ দিলে উত্তর হয় কত? 0, আর হাতে থাকে কত? 1। তাহলে উত্তর এটাকে বলতে পারি সাম, আর এটাকে বলতে পারি ক্যারি। তো দেখো, দুটি বিট যোগ করলাম, সাম আর ক্যারি পেলাম। এটা হচ্ছে হাফ অ্যাডার। আসো তো, ফুল অ্যাডারটা কি? তিনটি বাইনারি বিট যোগ সম্পাদন করতে পারে। আমরা যখন ফুল অ্যাডার অঙ্ক করব, ফুল অ্যাডার দেখবো, তখন আমরা এটা ডিটেলস আলোচনা করব। আজ আমরা দেখব হাফ অ্যাডার, তাই তো? আসো আমরা তো হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের কি কি জিনিস জানতে হবে? আমাদের মূলত এই কয়টা টপিক জানতে হবে: সংজ্ঞা, ডায়াগ্রাম, সত্যক সারণী, লজিক ফাংশন, লজিক গেট কীরকম হয় দেখতে, বা লজিক সার্কিট, সেটা আমরা হচ্ছে দেখব। আসো তো, সংজ্ঞাটা একটু আগে আমরা জানালাম, যে সকল ডিজিটাল লজিক ডিভাইস দুটি বাইনারি বিটের যোগ সম্পাদন করতে পারে তাকে বলা হয় হাফ অ্যাডার। আচ্ছা, তো সংজ্ঞাটা গেল, এবার আমরা ডায়াগ্রামটা দেখি। হাফ অ্যাডার দেখতে কেমন হবে? দেখো, আমরা যদি একটু এর ব্লক ডায়াগ্রামটা দেখার চেষ্টা করি, এটা মনে করো একটা হাফ অ্যাডার। আমরা কি বলেছিলাম? দুইটি বাইনারি বিটের যোগ সম্পাদন করতে পারে। এখানে দেখো, আমরা দুটি বিটের ইনপুট দিচ্ছি এবং দুটি আউটপুট পাচ্ছি। ধরো আমি ইনপুট দিচ্ছি এ এবং বি, সেক্ষেত্রে আমরা আউটপুট কি পাবো? সাম এবং ক্যারি, এই দুটো জিনিস আউটপুট পাবো, তাই তো? এটাই হচ্ছে আমার ব্লক ডায়াগ্রাম। এবার আসো আমরা সত্যক সারণীটা একটু দেখি। সত্যক সারণী করার ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, ধরো আমরা একটা টেবিল আঁকি। এখানে আমরা একটা টেবিল করছি, এটা হচ্ছে আমাদের ইনপুট, এটা হচ্ছে আউটপুট। দেখো, ইনপুট আর আউটপুট, আমাদের ইনপুটে আছে কি এ এবং বি, আউটপুটে আছে কি সাম এবং ক্যারি। আচ্ছা, এখানে ইনপুট কয়টা? দুইটা। মনে রাখবে, বাইনারি বিট দুইটা, তোমার ইনপুট দুইটা। ইনপুটটাকে পাওয়ার হিসেবে দিবা। কত পেলাম? 4। অর্থাৎ এখানে 4টা স্টেপ দেখাতে হবে। তাহলে আসলে আমরা এখানে 4টা স্টেপ দেখাই। এই দেখো 4টা স্টেপ। তো ইনপুটের সর্বডানের অংশটা হবে 1 ঘর পর পর চেঞ্জ, অর্থাৎ এটা 0 দিয়ে শুরু করলে পরে হবে 1, আবার 0, পরে 1, অর্থাৎ 1 ঘর পর পর ডাটাগুলো চেঞ্জ হচ্ছে। আর এর পরেরটা হচ্ছে 2 ঘর পর পর চেঞ্জ হবে, অর্থাৎ 2টা 0, 2টা 1, এভাবে করে আমরা চেঞ্জ করে লিখতে পাচ্ছি। এবার আসলে আমরা একটু হিসাবটা করি। 0 আর 0 যোগ হলে উত্তর হয় 0 সাম, অর্থাৎ উত্তর হয় 0, হাতে কিছু থাকে না, ক্যারিও 0। 0 আর 1 যোগ করলে সাম হয় 1, হাতে কিছু থাকে না, তাই ক্যারি 0। 1 আর 0 যদি যোগ করি তাহলে উত্তর হয় 1, হাতে থাকে কিছুই না, অর্থাৎ 0। 1 আর 1 যোগ করলে আমরা জানি উত্তর হয় 0, হাতে থাকে 1, তাই তো? দেখো, আমরা করে ফেললাম এই ট্রুথ টেবিলটা, অর্থাৎ সত্যক সারণীটা হয়ে গেল। এবার আসো, আমরা কি জানবো? লজিক ফাংশন। এখান থেকে কিভাবে আমরা ফাংশন করব? লজিক ফাংশনের ক্ষেত্রে মনে রাখবা, আউটপুট যা ফাংশন তার, আউটপুটে যে থাকে ফাংশন তারই হয়। আউটপুটে কে কে আছে? সাম আর ক্যারি, তাই তো? সাম আর ক্যারি। তো দেখো, আমাদের তাহলে ফাংশন হবে কার কার? তাহলে আমাদের ফাংশন হবে সাম আর ক্যারির। বুঝে গেলাম কার কার ফাংশন হবে, এটা ক্লিয়ার হলাম। এবার ফাংশনটা কি হবে এবার বুঝো। তুমি যে আউটপুটটা পাবা তার ভিতরে 1 খুঁজবা। এখানে 1 আছে? নাই, এটা বাদ। এখানে 1 আছে? হ্যাঁ স্যার আছে।
যখনই এক পাবা তখন কি করবা, ইনপুটের শব্দগুলো লিখে ফেলবে। ইনপুট কি আছে, এ আর বি, মানে অ্যালফাবেটগুলো আর কি লিখে ফেলবা। এ আর বি লিখলাম, লিখার পরে এ আর বির মধ্যে যে জিরো তার উপর একটা বার দিয়ে দিবা। এখানে আবার দেখো ওর ক্ষেত্রে 1 পেলাম, এ বি লিখে ফেললাম, এই বরাবর যাব কে জিরো, এ জিরো, যে জিরো তার উপর একটা বার, শেষ। বি তো জিরো না, তাই বার দিলাম না। ওর ক্ষেত্রে কি আরও 1 আছে? হ্যাঁ, পরের লাইনে আছে। পরের লাইনে গেলে কি করতে, একটা যোগ চিহ্ন দিতে হয়। যেহেতু 1 আছে, আবার এ বি লিখি, লিখলাম এ বি। এখন প্রশ্ন হচ্ছে কে জিরো, বি হলো জিরো, তাই দিব বির উপরে বার, শেষ। আর কোনো 1 আছে না, আর কোনো 1 নেই। সো সাম এর ফাংশনটা এখানেই শেষ, আর কোনো কিছু নেই। এবার সব ক্যারিতে 1 খুঁজবো, এখানে 1 নেই, এখানে 1 নেই, এখানে 1 নেই, এখানে 1 আছে। তোমাদেরকে কি বলা হলো, 1 পেলেই তুমি ইনপুট অ্যালফাবেট বা ভ্যারিয়েবলগুলো লিখে ফেলবা। ইনপুট ভ্যারিয়েবল ছিল এ বি, লিখে ফেললাম। এখন খুঁজতে হবে এই বরাবর জিরোকে, দুজনের একজনও জিরো না, এও জিরো না, বিও জিরো না, তাই কার উপরে বার আমরা দিলাম না, তাই তো। এই তো হয়ে গেল। আচ্ছা দেখো, তো আমরা এই একটা রেজাল্ট পেলাম। আচ্ছা, এই একটা রেজাল্ট পেলাম। এবার দেখো, এই যে এ বার বি প্লাস এ বি বার, এই বিষয়টাকে কিভাবে লেখা যায়, এটাকে এভাবেও লেখা যায়। এ বার বি প্লাস এ বি বার, এটাকে লেখা যায় এ এক্সর বি, এটা হচ্ছে এক্সরের ফর্মুলা, এ বার বি প্লাস এ বি বার। অর্থাৎ বারটা থাকবে একজনের উপরে, যোগের পর বারটা চলে যাবে কোন ভিন্ন জনের উপরে। আচ্ছা, সি যা ছিল তাই থাকবে। অর্থাৎ আমরা এই ফাংশনটা এভাবেও দেখাতে পারি, এভাবেও দেখাতে পারি, যেভাবেই খুশি দেখাতে পারি। এখন আসো, আমরা লজিক ফাংশন দেখে ফেললাম। এবার আমরা কি করব, এখান থেকে লজিক গেটটা অঙ্কন করব। আসো লজিক গেট অঙ্কন করি। কোনো একটা লজিক গেট অঙ্কন করার ক্ষেত্রে আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হয় এখানে কি কি চলক আছে। তুমি দেখো এখানে এ আর বি আছে। এখন প্রশ্ন করতে পারো, স্যার এ বারও তো আছে, এ বার তো এই, অন্য তো কিছু না। তো আমার যে কটা চলক আছে আমি সে কটা ইনপুট লাইন দিব, একটা এ একটা বি। আচ্ছা, এখন স্যার এটা কি গেট, এ আর বি গুণ আকারে আছে, এটা একটা অ্যান্ড গেট, আমি একটা অ্যান্ড গেট আঁকলাম। আচ্ছা, এর মধ্যে ইনপুটটা কে হলো, ইনপুটটা হলো হচ্ছে এ বার বি। তাহলে দেখো এখানে এ বার বি, এটা একটা ইনপুট হলো। আচ্ছা, এইটা দেখো, এইটা হচ্ছে আরেকটা অ্যান্ড গুণ আছে, এটা কি, এটাও হচ্ছে কি এ, আর কি হলো বি বার হলো, এ বি বার। ঠিক আছে, তো এই দুটো এটা গুণ, আমরা একটা অ্যান্ড গেট করলাম, এটা গুণ, এটা অ্যান্ড গেট করলাম। এখন এই দুটো অ্যান্ড গেট কোন গেটের সাথে কানেক্টেড, একটা অর গেটের সাথে কানেক্টেড। তো এই দেখো, আমি এই দুটো অ্যান্ড গেট একটা অর গেট দিয়ে কানেক্ট করে দিব, কানেক্ট করে দিলাম। তাহলে এটাই হয়ে গেল আমার সাম, সামের লজিক গেট। এবার আসো ক্যারি, এটা কি গুণ, অ্যান্ড আকারে আছে, এখানে একটা অ্যান্ড গেট আঁকবো, এখানে একটা দিয়ে দিব, ব্যাস এটা হয়ে গেল কি ক্যারি। আশা করি বুঝতে পেরেছ। তো যদি আমরা এটা চিত্র আঁকি, স্যার এটা কেমন হবে, একই কথা, এখানে ইনপুট কি কি আছে, দুটো চলক এ আর বি। প্রথমে দেখো এখানে এ আর বির মধ্যে সম্পর্কটা কি, এটা এক্সর আকারে আছে। তো আমি প্রথমে একটা এক্সর আঁকি, এক্সর আঁকলাম। এখানে ইনপুট হবে কি এ আর বি, ব্যাস এটা হচ্ছে আমার সামের সার্কিটটা হয়ে গেল। এবার আসো ক্যারি, এটা একটা অ্যান্ড গেটের মাধ্যমে আছে, এই দেখো একটা ক্যারি দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। দেখো তাহলে আমরা হাফ অ্যাডারের প্রত্যেকটা জিনিস দেখলাম। এখানে একটু কথা আছে যে স্যার আমরা কোনটা দিব, এটা নাকি এটা। দেখো এখানে প্রশ্ন তিনভাবে আসতে পারে, আমাদের এখানে কোশ্চেন তিনভাবে আসতে পারে। আমাদের প্রথম কোশ্চেন ধরো, আমাদের যদি কোশ্চেনটা এমন করে, কোশ্চেন 1 জাস্ট একটা হাফ অ্যাডার বাস্তবায়ন করো, যে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, এমন একটা কোশ্চেন আসলো। সেক্ষেত্রে তুমি এটা অথবা এটা যেটা ইচ্ছে সেটা দাও, দুটোই হাফ অ্যাডার, এখানে তোমার ফ্রিডম আছে। তাহলে তুমি, আমি যদি বলি যে এটা মনে করো এক্স, এটা মনে করো ওয়াই, এই পার্টটা ধরো এক্স, এই পার্টটা ধরো ওয়াই। তোমার যদি বলে শুধু হাফ অ্যাডার করো, কোনো শর্ত দেয়নি, তাহলে তুমি এক্স অথবা ওয়াই যেটা খুশি অ্যান্সার দাও, দুটোই হবে। ধরো তোমার কোশ্চেন আসলো যে শুধুমাত্র মৌলিক গেট দিয়ে হাফ অ্যাডার বাস্তবায়ন করো, এখানে মৌলিক গেটের কথা বলা আছে।
আমরা কি জানি স্যার, মৌলিক গেট মানে কি? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। দেখো এখানে অ্যান্ড গেট আছে, অর গেট আছে, বার আছে, নট আছে, তাই তো? তো মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে বললে আমরা শুধু এক্স, এটার অ্যান্সারটা দিব। মৌলিক গেট দিয়ে করতে বললে আমরা এক্স দিব। আর যদি বলে যৌগিক গেট দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন করো, তাহলে আমরা কি করব? ওয়াই, শুধু ওয়াই দিব। এটা হচ্ছে যৌগিক গেট। তাহলে শুধু হাফ অ্যাডার বাস্তবায়ন করলে মৌলিক যৌগিক যেটা খুশি দিব, মৌলিক গেট দিয়ে করতে বললে শুধু মৌলিকের অংশটা দিয়ে দিব, যৌগিক দিয়ে করতে বললে যৌগিকের অংশটা দিব। আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় নির্দ্বিধায় আমাদের পেজে নক দিবে অথবা স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।